ঘটনাবহুল জাকসু নির্বাচন একটি সার্কাসে পরিণত হয়েছে। প্রথমে আমরা দেখলাম সেখানে ডক্টর মারুফ মল্লিক কৃষক দলের যুব দলের এক নেতাকে নিয়ে সেখানে ভোটের আগেই ক্যাম্পাসে যাওয়া। এরপরে দেখলাম ছাত্রদল কর্তৃক ব্যালট পেপার ছিনতাই এবং গুঞ্জন চলতে থাকলো যে ছাত্রদল ভোট কারচুপি করবে। এরপরে নির্বাচন একদম শেষ মুহূর্তে এসে ছাত্রদল যখন দেখলো তারা কারচুপি করতে পারছে না, তখন তারা বয়কট করলো। এরপরে তিনজন শিক্ষক বিএনপি পন্থী জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক তারা বয়কট করলো, তারাও এই কাজ থেকে দূরে সরে গেল। সর্বশেষ গতকালকে নির্বাচন কমিশনের একজন, যিনি মূলত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অর্থাৎ বিএনপি, তিনিও এই নির্বাচন থেকে বয়কট করে বা নির্বাচন থেকে বেরিয়ে গিয়ে বা তিনি নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করে মূলত প্রকারান্তরে তিনি নির্বাচন ব্যবস্থাকে একটি প্রশ্ন করার চেষ্টা করলেন এবং একটি কালিমা লেপনের চেষ্টা করলেন। এটা কোনোভাবেই কাম্য নয়, বরং ওনাকে আইনের আওতায় আনা উচিত। উনি একজন নির্বাচন কমিশন। এই বিষয়টা একটু চিন্তা করেন, যদি জাতীয় নির্বাচনে হতো আর 300 আসনে নির্বাচন হচ্ছে, এই ছোটখাটো কিছু ভুলের কারণে যদি নির্বাচন কমিশন কোনো একজন এরকম পদত্যাগ করে, তখন কি হবে একটু হিসাব করে দেখেছেন বিষয়টা কোন দিকে মোড় নেবে? এজন্য এদেরকে দ্রুত বিচারের আওতায় আনাটা জরুরি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসলে মূল ঘটনা কি ছিল সেগুলি সামনে আনাটা জরুরি।